সবার আগে বিবেকানন্দ হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ, যার জন্য আমার মায়ের জীবন ফিরে পেয়েছি। ডাক্তারও খুবই ভালো মানুষ, খুবই অমায়িক লোক, ওনার মতন ডাক্তার সত্যি পাওয়া মুশকিল। নমস্কার, আমি ডক্টর বিবেক চৌধুরী। আমি কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, দুর্গাপুরে বিবেকানন্দ হসপিটাল। আমি এখানে গত 1 বছর ধরে কাজ করছি। আর আমার যা সাবজেক্ট, বিভিন্ন গ্যাস্ট্রোএন্টারোলজি রিলেটেড রোগ আর লিভার রিলেটেড রোগ আমাকে ট্যাকল করতে হয় অন আ ডেইলি বেসিস। অ্যান্ড বিভিন্ন রকমের রোগ, যেমন জন্ডিস, বমির সাথে রক্ত বমি, বা ধরুন পায়খানার সাথে রক্ত, জিআই ব্লিড, প্যানক্রিয়াটাইটিস, আরো বিভিন্ন রকমের রোগ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এগুলো আমাকে ট্যাকল করতে হয়। একটা লড়ি, যেটা পেশেন্টের রিলেটিভসরাও লড়ছে, পেশেন্টরাও ফাইট করছে নিজের প্রাণের জন্য, আর আমরা তো ফাইট করছি উইথ দ্য সাপোর্ট অফ দিস হসপিটাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এরকমই একজন পেশেন্ট, উনি মিডল এজেড একজন ফিমেল পেশেন্ট, শিউরি থেকে, উনি ওনার বাড়ির শিউরিতে উনি এসেছিলেন আমাদের কাছে 3-4 মাস আগে অ্যাপ্রক্স। খুবই দুর্বল অবস্থা, শরীরে রক্ত ছিল না ওনার কমপ্লেন ছিল যে ওনার কালো পায়খানা হচ্ছিল কয়েকদিন ধরে। আর উনি বললেন যে ওনার হিমোগ্লোবিনটা যেটা 10-11 থাকতো সেটা কমে 5-6 হয়ে গেছিল, 5-6 গ্রামস পার ডিএল, যেটা ওদের বাংলায় বলে 500 পয়েন্ট হয়ে গেছিল আর কি। তো আমরা ইভ্যালুয়েট করলাম, ভর্তি করা হলো, ওনার সমস্ত যা রিপোর্টগুলো করা হলো। সেটাতে ধরা পড়লো যে হ্যাঁ, ওনার একটা লিভারের সিরোসিস হয়ে গেছিল, যার জন্য ওনার অন্য বিভিন্ন ভাবে চিকিৎসা হয়েছিল, বাইরে এন্ডোস্কোপি হয়েছিল, কিন্তু ওনার ব্লিডিংটা কম হচ্ছিল না। সমস্ত রিপোর্টগুলো আমরা দেখলাম, মেডিকেল রিপোর্ট আমাদেরকে দেখতে হবে, পুরোনো রিপোর্টগুলো। তারপরে আমরা দেখলাম যে আমাদেরকে ফ্রেশ ইভ্যালুয়েশন করতে হবে, আমরা করলাম। আর আমরা এটা পেলাম যে ওনার কিছু জিনিসগুলো এটা লিভারের জন্য হয়, রক্তশিরাগুলো যেটা ফুলে ওঠে সেগুলো কমে গেছিল, ভালো হয়ে গেছিল, কিন্তু পেটের মধ্যে কিছু রক্তশিরাগুলো জড়ো হয়ে গেছিল, যেখান থেকে ব্লিডিং হচ্ছিল আর কি, ভাস্কুলার ইকটাসিয়া এটাকে বলে। তো এটা আমরা পেয়েছিলাম, আর ওখান থেকেই ওনার ব্লিডিং হচ্ছিল, যেটা পুরোনো এন্ডোস্কোপি রিপোর্টগুলোতে কেউ ধরতে পারেনি। সেটা আনফরচুনেট, বাট আমরা পেলাম। আমরা প্ল্যান করলাম যে পেশেন্টটাকে স্টেবল করবো। উনি আইসিইউতে ভর্তি ছিলেন, ওনাকে আমরা বিভিন্ন মেডিকেশনস থ্রু আমরা ওটাকে ট্রিট করলাম, ওনাকে স্টেবল করলাম। প্ল্যান করলাম যে আমরা ওনার এপিসি পদ্ধতিতে ওনার ভাস্কুলার ইকটাসিয়াকে আমরা পুড়িয়ে দেবো, ঠিক করার চেষ্টা করব। যদিও একবারে এটা হয় না, অনেকগুলো সেশনস লাগে। আমরা পেশেন্ট রিলেটিভদেরকে কাউন্সিল করলাম, ওনাদেরকে বললাম যে এটা একটা নট আ সিঙ্গেল টাইম প্রসেস, অনেক সেশনস লাগবে। তো ওনারা রাজি হলেন, কনসেন্ট দিলেন। কয়েক মাসে ওনার 2টো সেশন করতে পেরেছি এপিসি। আর এখন পেশেন্টের হিমোগ্লোবিন খুবই স্টেবল, কোনো আর ব্লিডিং হচ্ছে না। প্রথম এপিসির পর ওনার হয়তো 1-2বার ব্লিডিং হয়েছিল, খুবই কম, সেটাও ইন্টারভ্যালটা খুব বেড়ে গেছিল 2টো ব্লিডিং এপিসোডের মাঝখানে, কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে। আর উনি সুস্থ আছেন আগে থেকে, যেটা উনি নিজেই বলতে পারছেন না, ওনার বাড়ির লোক নিজেই আমাদেরকে বলেছে, যেটাই আমরা শুনতে চাই। থ্যাংক ইউ বলেছেন, যদিও আমি থ্যাংক ইউ করি না, দ্যাট ইজ মাই জব, দিস ইজ হসপিটালস জব টু সেভ পেশেন্টস লাইফ। বাট ভালো লাগে যখন কোনো পেশেন্ট ওই অবস্থা থেকে এখন আমাদের সামনে এসে হেসে আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে যায়। তো we are really glad, and I would also like to mention my departmental team, our coordinator Srilagna and technician Suprabha, and I'm a consultant. We work as a team and we have managed to contribute to patients' survival, and we are glad about it. Thank you. ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? অনিমা মুখার্জি। আপনার? শঙ্কর সরকার। পেশেন্টের কে হন আপনি? মেয়ে। ট্রিটমেন্টের আগে আপনি তো ডক্টর বিবেক চৌধুরী স্যারের আন্ডারে ভর্তি ছিলেন, তো আপনার ট্রিটমেন্টের আগে শরীরে কি সমস্যা দেখা দিচ্ছিল যেটার জন্য আপনি ভর্তি হলেন? ফার্স্ট টাইম আমি বাড়িতে বুঝতে পারিনি, হঠাৎই আমার ব্লিডিং হওয়ার পরে ওই সমস্যা শুধু একটাই, ব্লিডিং হওয়ার পরে তারপরে এখান থেকে বলা হলো যে লিভারের প্রবলেম। লিভারের যদি যেটা এন্ডোস্কোপি করে আমার যেগুলো করার দরকার করলো না, করার পরে বলছে যদি প্রয়োজন হয় আমার লিভার ট্রান্সফার করাতেও হতে পারে। তা যাই হোক, সেটা আর হয়নি। এখন ওই এসে এন্ডোস্কোপি হয় আর মেডিসিন চলে। ট্রিটমেন্টের পর এখন আগের থেকে বেটার লাগছে? আগের থেকে বেটার। ডাক্তারও খুবই ভালো মানুষ,
খুবই অমায়িক লোক, ওনার মতন ডাক্তার সত্যি পাওয়া মুশকিল। পিও ভালো, আর তাছাড়া আমার এমনি সব কিছুই ভালো। ওকে সবার আগে বিবেকানন্দ হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ, যার জন্য আমার মায়ের জীবন ফিরে পেয়েছি। আর নার্স, বাকি যে ডাক্তারদের, তাদের সবারই সত্যি ব্যবহার অমায়িক, তাদের জন্য আমার কিছু বলার নেই। স্টাফকে, সব স্টাফকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এইভাবেই যেন হসপিটাল আরো 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 ভালো হয়, আর সব পেশেন্টরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যায়, এটাই আমরা ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের।